Hey everyone, welcome back to my another new video. আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার সবথেকে সুন্দর একটি মন্দির যার নাম স্বামীনারায়ণ মন্দির। অনেক ইনফরমেশন দেব এই মন্দিরটি সম্পর্কে। সো চলো এই মন্দিরটিতে পৌঁছাতে হলে কিভাবে যেতে হবে সেটা তোমাদের আগে বলি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু। ডায়মন্ড হারবারের উপরে রয়েছে এই স্বামীনারায়ণ মন্দিরটি। তো তোমরা যদি কেউ আসতে চাও এই মন্দিরটিতে, তার জন্য ট্রেন, মেট্রো, বাস বিভিন্ন রকমের ওয়ে আছে। তোমরা যারা মনে করছো ট্রেনে করে আসবে তাদের জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট। যে কোনো ট্রেন ধরে তোমরা যদি মাঝেরহাট চলে আসতে পারো, সেখান থেকে তোমরা বাসে করে চলে যেতে পারবে এই স্বামীনারায়ণ মন্দিরে। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসছো, তাহলে 235 নম্বর বাসে যদি উঠে পড়ো, তাহলে সোজা তোমাদেরকে একেবারে মন্দির সামনে নামিয়ে দেবে। আর কেউ যদি মেট্রোতে করে আসতে চাও, তার জন্য তোমাদেরকে টলিগঞ্জ মেট্রো স্টেশন নামতে হবে, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো করে বেহালা চৌরাস্তা, আর তারপরে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে করে তোমরা পৌঁছে যেতে পারো এই মন্দিরের সামনে। আমরা যেহেতু বারাসাতের সাইড থেকে যাচ্ছিলাম, তাই আমাদের জন্য মাঝেরহাট লোকালটা হলে বেশি ভালো হয়। মাঝেরহাট স্টেশনে নেমে মেইন রোডে উঠে আমরা পেয়ে গেছিলাম বাস। Everyone, good morning, welcome back to my another new video. So আজকে আমরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি স্বামীনারায়ণ মন্দির। অনেক ভিডিও দেখেছিলাম এটার ওপরে, খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি যেহেতু অক্ষরধাম মন্দির থেকে ঘুরে এসেছি, আর দিল্লির অক্ষরধাম মন্দির, আর দিল্লির অক্ষরধাম মন্দিরে আদলেই কিন্তু এইটাকে বানানো হয়েছে, মানে এটাকে অনুকরণ করেই এটাকে বানানো হয়েছে। তো ভাবলাম কেননা ঘুরতে যাওয়াই যাক, কারণ বাবা যেহেতু দেখেনি, তো ভাবলাম ঠিক আছে এইটাই না হয় দেখেই আসা যায়। তো সেখানে আজকে আমরা যাচ্ছি। তো আমি, বাবা, মা, বোন চারজনে মিলে যাচ্ছি। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানে কি কি হয় কি না হয় সবটা তোমাদেরকে ডিটেলসে জানাবো। আমরা এখন আছি মাঝেরহাট স্টেশনে। এখান থেকে আমরা দেখবো যে কোথায় টোটো পাওয়া যায়। মাঝেরহাট স্টেশন থেকে নেমে আমরা এখানে ওয়েট করছি বাসের জন্য। এখান থেকে বাস তুলতে এখানে বিভিন্ন বাস পাওয়া যায়। তো আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে কি কি বাস আছে এখানে। তো যাই হোক, আপাতত এখানে একটু চা খাচ্ছি, কারণ অনেকক্ষণ আগে যেহেতু বেরিয়েছি না। তো যাই হোক, এখানে আমরা দেখছি বাস তুলে আমরা বাসে উঠবো, তারপর ওখানে যাবো। মন্দিরের গেটে এখানে সবটা ডিটেলসে লেখা আছে যে কখন আরতি হয় বা কখন কি হয়। তোমরা চাইলে পজ করে এটা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এখান থেকে ঢুকতে হবে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, কি সুন্দর চারিদিকটা দেখো তোমরা। দিল্লির অক্ষরধাম মন্দিরের একটা ব্রাঞ্চ হলো এটা। সারা পৃথিবীতে 1150টি মন্দির রয়েছে এই স্বামীনারায়ণের। এই যে মন্দিরগুলো নির্মাণ হয়েছে, তার সমস্তগুলোই কিন্তু ওনার যে শিষ্যরা আছে তারাই নির্মাণ করেছিলেন। মেইন মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, অ্যাকচুয়ালি ফোন নিয়ে যেতে দেবে না। বাইরেটা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে প্রচণ্ড রোদ, তাকানোও যাচ্ছে না। যাই হোক, আমি যতটুকু পারবো এখানে কভার করে তোমাদেরকে দেখাবো যে কি কি আছে। আর তোমাদেরকে তো প্রথমে দেখিয়ে দিলাম কখন আরতি হয়, কখন কি হয়। তোমরা চাইলে ওটা পজ করে দেখে নিতে পারো। তো এখন বাজে 11টা। আমরা প্রায় সকাল 7:30টায় বেরিয়েছিলাম, আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে। তো 11:30টা থেকে একটা আরতি হয়, তো সেই আরতিটা দেখবো। ভেতরে তো তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল কিছু দেখাতে পারবো না, বাট একটু দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে মন্দির। তো চলো দেখি কতটা তোমাদেরকে দেখানো যায়। এটাই হচ্ছে সেই মন্দিরটা। এখন আমরা এই ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুটো করাই স্ট্রিক্টলি বারণ, যার জন্য তোমাদেরকে সেরকমভাবে বেশি কিছু একটা দেখাতে পারলাম না। বাট মন্দিরের বাইরেটুকু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে জুতোর লাইন, এখানে জুতো রেখে তারপর তোমাদের এখান থেকে উপরে উঠতে হবে। ফোন একদমই অ্যালাউ নেই। যেখানে যেখানে ফোন বের করেছি, এখানে কি অবস্থা দেখি, যেখানে যেখানে ফোন বের করেছি সেখানেই বকা খেয়েছি। কতবার বকা খেয়েছিস বল? 4-5 বার। ফোন নিয়ে যাওয়ার ধুমকি দিয়েছে। ফোন নিয়ে যাব অনেকবার ধুমকি দিয়েছে এদেরকে। যাই হোক, চারিদিকটা এত সুন্দর না, আর পুরো সবুজ সবুজ, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। ভয়েস ওভার দিতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা যখন দিল্লির অক্ষরধাম টেম্পল দেখতে গেছিলাম, সেখানে এত কড়াকড়ি ছিল যে সামান্য পার্সটুকুও নিয়ে ঢুকতে দেয়নি। ফোন তো দূরের কথা,
পুরো খালি হাত পায়ে যেতে হয়েছিল। আর আমরা যেহেতু 20-25 জনের গ্রুপ নিয়ে গিয়েছিলাম আর মন্দির এরিয়াটা এতটাই বড় ছিল যে ছন্নছাড়া হয়ে গেছিলাম। আর সেই ভিডিও লিঙ্কটাও আমি এন্ড স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নিও। অক্ষরধামের মতন এত কড়াকড়ি না হলেও এখানে ফটোগ্রাফি নিয়ে বেশ স্ট্রিক্ট। এখান থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে না। আর আরেকটা জিনিস দেখলাম, এখানে বেশ সুন্দর মেনটেন করে, প্রতিদিন ওরা কিন্তু এই মন্দিরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যার জন্য এত ক্লিন, চারিদিকটা এত শুধু সবুজ আর মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এই যে এরা 3 জন রয়েছে, দেখি কেমন লাগছে এই জায়গাটা? খুব সুন্দর না? সত্যি খুব সুন্দর, মানে ও মানে দিল্লির একদমই তাই। আর সত্যি কথা বলতে ওই স্বামীনারায়ণ মন্দির, হ্যাঁ, আর ওই হ্যাঁ হ্যাঁ খুবই। এখন তো গরম অনেকটা পড়ে গেছে, আমার মনে হয় যদি বিকেলের দিকটা করে আসা যায় তাহলে খুব ভালো হয়। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি। যদি বিকেলের দিকটা করে আসো এখানে বসে থাকতে তোমাদের খুবই ভালো লাগবে, আর যদি তোমরা আরতিটা দেখতে পারো খুব ভালো লাগবে তোমাদের। এখন আমরা একটু বেরোচ্ছি, আমরা আগে একটু কিছু খেয়ে নিই, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি, কোথাও খাওয়ার কিছু পাচ্ছি না। তো এখানে একটা রেস্টুরেন্ট মতন আছে, এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো এখানে আগে আমরা লাঞ্চটা করে নেব। তোমরা চাইলে এখান থেকে ভোগ প্রসাদও খেতে পারো। যারা সকালের দিকে করে আসছো তারা যদি আগে থেকে কুপন কেটে রাখো তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে ভোগ প্রসাদ। কিন্তু আমরা যেহেতু জানতাম না তাই আমরা ভোগ প্রসাদ নিইনি, আমরা এখান থেকে নিয়েছিলাম নর্মালভাবেই কুপন কেটে আমরা খাবার অর্ডার করেছিলাম, সেগুলোই আমরা খেয়েছিলাম। কি নিয়েছিস? ধোকলা, 2টো ধোকলা। আমরা নিয়েছি 2টো ধোকলা, এটা আমরা এখন খাবো। এখন আমরা আছি এখানকার একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে আমরা নিলাম, আমরা খিচুড়ি নিয়েছি, 4 প্লেট খিচুড়ি নিয়েছি, কারণ আমরা 4 জন রয়েছি, আর 2টো করে ধোকলাও নিয়েছি। তো এগুলো আমরা এখন খাবো। এগুলো কত করে প্লেট নিল? 45 করে প্লেট নিয়েছি। আর ধোকলাগুলো 25 টাকা করে 2টো ধোকলা এখানে, আর 45 করে হচ্ছে খিচুড়ি। তো তোমরা এখান থেকে আরও অনেক জিনিস আছে, তোমাদের একটু দেখালাম কি কি পাওয়া যায়। তোমরা তোমাদের মতন পছন্দ মতন জিনিস অর্ডার করে এখানে খেতে পারো। কেমন লাগছে বাবা? ভালো ভালো। এদিকে বোন দেখো আবার কি একটা নিয়ে এসছে। এবার কি নিয়ে এসছিস? আবার খিচুড়ি? আবার আমি তো ভাবলাম তুই অন্য কিছু আনতে গেছিস। বাবা খাবে তাই? বাবার এত ভালো লেগেছে, বাবা আবার অর্ডার করেছে, বাবা খিচুড়ি খাবে। আমি ভেবেছি অন্য কিছু আনতে গেছিস তুই। তোমাদেরকে যতটুকু পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।